মঙ্গলবার সকাল থেকে ইডির দল মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বাড়িতে ঢুকে পড়ে। নথিপত্র, আর্থিক লেনদেনের রেকর্ড সবকিছু খতিয়ে দেখা হচ্ছে ঘন্টার পর ঘন্টা। বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, যেন কোনো ফাঁক না থাকে। কিন্তু কেনই অভিযান? ওয়াকিবহাল মহলের মতে কয়লা ও বালি স্মাগলিংয়ের আর্থিক অনিয়মের সূত্র ধরেই ধরপাকড়। এটি আলাদা একটি তদন্ত, যা গত মাসে কলকাতায় আইপ্যাক অফিসে চালানো কয়লা কেলেঙ্কারির থেকে পৃথক। মনোরঞ্জন মণ্ডলের অতীত যেন একটা কালো অধ্যায়। গত বছর 2024-এর নভেম্বরে বারাবণী থানার ওসি থাকাকালীন তাকে সাসপেন্ড করা হয় দুর্নীতি ও অবৈধ কয়লা বালি স্মাগলিংয়ে সহায়তা করার অভিযোগে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছিলেন, যার পরদিনই এই সাসপেনশন। পরে তাকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে যুক্ত করা হয়। সম্প্রতি বুদবুদ থানার দায়িত্ব দেওয়া হলেও থানায় যোগ দেওয়ার আগেই ইডির এই ধাক্কা। এখন প্রশ্ন উঠছে, কেন এমন একজনকে পুনরায় দায়িত্ব দেওয়া হলো? দুর্নীতির জাল কি আরও গভীরে? শুধু মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেই নয়, জেলার বিভিন্ন প্রান্তে কয়লা ও বালি ব্যবসায়ীদের ঘরেও চলছে ইডির তল্লাশি। দুর্গাপুরের সেপকো এলাকায় বালি ব্যবসায়ী প্রবীর দত্ত কেকে মিনারেলসের মালিক, যার বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমানে বালি খনি আছে। পানাগড়ে অফিস, এবং তার ভাই অমিত দত্তের বাড়িতে অভিযান। পানাগড়ের শেখ হাসিম মির্জা বেগ, আন্ডুলের ভক্তরনগরে শেখ কিরণ মণ্ডল, পাণ্ডবেশ্বরে কয়লা ব্যবসায়ী শেখ মাইজুল, সবার ঘরে ইডির হানা। এই ঘটনা যেন পশ্চিমবঙ্গের অবৈধ খনি ব্যবসার কালো মুখ উন্মোচন করেছে। পুলিশের সঙ্গে মাফিয়াদের যোগসাজশ, আর্থিক লেনদেনের গোপন রহস্য। ইডির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি নেই, কিন্তু জেলায় উত্তেজনার পারদ চড়ছে। রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই প্রশ্ন তুলছেন, এই তদন্ত কোথায় গিয়ে থামবে? কয়লা বালির কালো ধোঁয়ায় কি আরও বড় নাম উঠে আসবে?